ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল্পটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার 16ই সেপ্টেম্বর অর্থাৎ গতকাল গতকাল 8:18 নিউজ, যেখানে কি নিউজ পাওয়া যাচ্ছে? নিউজ পাওয়া যাচ্ছে যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী 4th গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টর সামিট বলতে পারেন, সেটা হয়েছে কোথায়? গুজরাটের গান্ধীনগরে। অর্থাৎ এই যে সামিটটা হয়েছে, এখানে কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে আলোচনা হয়েছে এবং রিনিউয়েবল সেক্টরের ভবিষ্যতে গতি প্রকৃতি কী হতে চলেছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। তো যেখানে প্রতি কটা রিনিউয়েবল সেক্টরের কোম্পানিগুলো কিন্তু প্রেজেন্ট ছিল এবং তাদের যে নেক্সট প্ল্যান, সে প্ল্যান তারা জানিয়েছে। কারণ দেখুন, আগে কী ছিল? আগে কোল যেখানে যেসব দেশে বেশি ছিল সেসব দেশ ব্যাপক ডেভেলপ করেছে, আস্তে আস্তে সেটা তেলে এসছে। এখন কিন্তু রিনিউয়েবল সেক্টর একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যেখানে এনার্জি তৈরি হবে। তো যার জন্যে প্রতি কটা দেশ এখন কিন্তু রিনিউয়েবল সেক্টরেই দিকেই ঝুঁকছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভারতও এগ্রেসিভলি কাজ করছে। গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা যে রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে কিন্তু ব্যাপক একটা ইনভেস্টমেন্টের দরকার হবে। তার জন্যে কিন্তু এই সামিটটা বলতে পারেন, যেখানে এই যে রিনিউয়েবল 4th গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টর মিট, যেটা রিইনভেস্টমেন্ট ও কিন্তু বলা হচ্ছে, যেখানে জানা যাচ্ছে যে ভারত অ্যাচিভমেন্ট করেছে কত? 200 গিগাওয়াট অফ ইনস্টল নন ফসিল ফিউল ক্যাপাসিটি। অলরেডি কিন্তু 200 গিগাওয়াট ইনস্টল করেছে ভারত, যেখানে আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু আবার তার লক্ষ্যটাকে জানিয়েছে যে কি 2030-এর মধ্যে 500 গিগাওয়াট রিনিউয়েবল সেক্টরের থেকে এনার্জি তারা প্রডিউস করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রিনিউয়েবল সেক্টরের কোম্পানিগুলোকে ব্যাপক একটা কাজ করতে হবে, যেখানে গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভটি নিয়েছিল সোলার রুফটপকে নিয়ে, কি পিএম সূর্যঘর ফ্রি ইলেকট্রিসিটি স্কিম, তার আন্ডারে সোলার রুফটপ ইনস্টলেশনের কথা বলছিল, যেখানে লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল কত? যে 1,30,00,000 ফ্যামিলিকে, যেখানে অনলি ফর বলতে পারেন 3.25 লাখ হাউসে কিন্তু সেটা ইনস্টল হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখানেও কিন্তু ব্যাপক একটা অপরচুনিটি রয়েছে কোম্পানিগুলোর কাছে। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন? তো গভর্নমেন্ট যেভাবে দৌড়চ্ছে না, যেভাবে কাজের কথা বলছে রিনিউয়েবল সেক্টরে, সেইভাবে কিন্তু আমরা রিনিউয়েবল সেক্টরে ভালো ভালো কোম্পানিগুলো পাখির চোখ করে রাখতে পারি, কারণ সেই কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে ভালো একটা রিটার্ন বানিয়ে দিতে পারে। স্যার কি এনএইচপিসি? দেখুন, এনএইচপিসি আজকের দিনে দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত 0.67% একটা আপসাইড মুভমেন্ট, ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটা কাজ কী করে? এই কোম্পানিটা হাইড্রো পাওয়ার জেনারেশন করে, সেখান থেকে কিন্তু কোম্পানিটা আস্তে আস্তে তার বিজনেসটাকে সোলার এবং উইন্ডের দিকেও নিয়ে আসছে। অর্থাৎ বলতে পারেন এই যে কোম্পানিটা সোলার, উইন্ড এবং হাইড্রো নিয়ে কাজ করছে, কিন্তু কোম্পানিটার মেন বিজনেস হচ্ছে হাইড্রো পাওয়ার নিয়ে। কোম্পানিটা রিটার্ন যদি দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট 1 বছরে কোম্পানিটা 76% রিটার্ন দিয়েছে এবং লাস্ট 5 বছর যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা 313% রিটার্ন দিয়েছে। রিটার্ন দেওয়ার পিছনে কারণ কিন্তু কোম্পানিটার বিজনেস, যেখানে এই কোম্পানিটাও কিন্তু কালকে সামিটে ব্যাপক একটা ইনভেস্টমেন্টের কথা বলছে। দেখুন, এনএইচপিসি টার্গেট রেখেছে কত? টার্গেট রেখেছে 16,700 মেগাওয়াট ক্যাপাসিটি বাই 2030। এই নিউজটাও কিন্তু সামিটের পরেই পাওয়া গেছে, কালকের নিউজ, যেটা 9:31 PM পাওয়া গেছে। তো স্যার এনএইচপিসি কিন্তু তার প্ল্যান জানিয়েছে যে সে কী করতে চলেছে। সেই অনুযায়ী কিন্তু এনএইচপিসি বলছে কি, প্রপোজড এ সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্ট অফ রুপিস কত? 80,261 crore ফর ডেভেলপমেন্ট, কনস্ট্রাকশন, কমিশনিং কিসের? অফ রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট। তো তার পাশাপাশি অ্যাডিশনালি রুপিস কত? 450 crore উইল বি অ্যালোকেটেড টুয়ার্ড অ্যাচিভ দ্য গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন টার্গেট। তো স্যার কোম্পানি কিন্তু তার লক্ষ্যমাত্রাকে জানিয়েছে। এবার চিন্তাভাবনা হচ্ছে আপনি কী করবেন? দেখুন, এটা তো একদম শিওর যে গভর্নমেন্ট যেভাবে এগোচ্ছে, অদূর ভবিষ্যতে কিন্তু রিনিউয়েবল সেক্টরই একমাত্র উপায় হবে পাওয়ার জেনারেশন করার, যেটা গভর্নমেন্ট 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100%-এর কথা বলছে। তো এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। এই কোম্পানি আপনি আরামসে বাই করে হোল্ড করতে হবে। দেখুন, ধৈর্য ধরে থাকতে হবে। যদি শর্ট টার্ম বেসিসে ভাবেন যে 1 বছরে 400% রিটার্ন দিয়ে দেবে, তাহলে বলবো স্যার তাহলে এই চ্যানেলটার ভিডিও না দেখলেই ভালো। আমরা লং টার্ম ইনভেস্টার এবং লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি। লং টার্মে কোম্পানি কী করতে পারবে সেটা বলছি। শর্ট টাইমে 1 মাস, 6 মাস, 2 মাসের মধ্যে ডাউনসাইড মুভমেন্ট দেখা দিই পারে।
স্যার এসডিভিএন এই কোম্পানিটাও রিনিউয়াল সেক্টরে কাজ করে এবং এই কোম্পানিটাও হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করছে। তো হাইড্রো পাওয়ারের সাথে সাথে কিন্তু কোম্পানিটা সোলার বলুন উইন্ড নিয়েও কাজ করছে। আজকের দিনে দেখলে দেখাবে হালকা একটা পজিটিভ মুভমেন্ট কোম্পানিটা দেখাচ্ছে। এই কোম্পানিটাও লাস্ট 1 বছরে দেখলে দেখাবে 70% এবং লাস্ট 5 বছরে যদি দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় 400% কাছাকাছি কিন্তু একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা নিয়ে চলছে সে অনুযায়ী কিন্তু এই কোম্পানিটাও ভালো পারফরমেন্স দেখাতে পারে। শুধু স্যার এনএইচপিসি, এসজিভিএন এই দুটো কোম্পানি একদম নয়, এর পাশাপাশি কিন্তু স্যার বলতে পারেন রিনিউয়াল সেক্টরে যতগুলো প্লেয়ার আছে, এনটিপিসি এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিটা আজকের দিনে একটা পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা পাওয়ার সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপ অনুযায়ী। দেখুন মার্কেট ক্যাপ কত, 4 লাখ করোড়ের ওপরে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু রিনিউয়াল সেগমেন্টে কাজ করছে, যেখানে এই কোম্পানিটা কিন্তু তার যে রিনিউয়াল সেগমেন্টে অর্থাৎ এনটিপিসি গ্রিন এনার্জি সেই সাবসিডারি কিন্তু লিস্ট করবে মার্কেটে, অ্যাপ্রুভাল পেয়ে গেছে সেবির কাছ থেকে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন যদি আপনার মনে হয় যে রিনিউয়াল সেক্টর আরও ভালো করবে এই জায়গা থেকে। তার পাশাপাশি টাটা পাওয়ার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ রিনিউয়াল সেগমেন্টের আরেকটা বেস্ট প্লেয়ার বলতে পারেন এই কোম্পানিটা, যেই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। আজকের দিনেও দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত। তো স্যার গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে কিন্তু এই কোম্পানিটাকেও কাজ করতে হবে। আর এই কোম্পানিটার আরেকটা প্লাস পয়েন্ট কী আছে, কোম্পানিটা সোলার রুফটপ সোলার এনার্জি নিয়ে তো কাজ করছেই, এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু বলতে পারেন চার্জিং স্টেশন নিয়েও কিন্তু এগ্রেসিভলি কাজ করছে, যেখানে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে 30% ইলেকট্রিক ভেহিকেলস চালানোর। তো সেই জায়গায় দাঁড়িয়ে চার্জিং স্টেশন কিন্তু অবশ্যই দরকার পড়বে। এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মে মাল্টিভেগার রিটার্ন এই কোম্পানিটাও এখান থেকে বানিয়ে দিতে পারবে। পাওয়ার সেগমেন্টের আরেকটা বেস্ট প্লেয়ার আদানি পাওয়ার, যে কোম্পানিটাও কিন্তু ভালো পারফরমেন্স করছে। দেখুন লাস্ট 5 বছরে দেখতে পারবেন কোম্পানিটা লাস্ট 5 বছরে 944% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটাও এগ্রেসিভলি পাওয়ার সেগমেন্টে বলুন রিনিউয়াল সেগমেন্টে বলুন কাজ করছে। আদানি গ্রিন এনার্জি এই কোম্পানিটাও আজকের দিনে 2%-এর কাছাকাছি একটা মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত। এই কোম্পানিটাও কিন্তু রিনিউয়াল এনার্জি নিয়ে যথেষ্ট ভালো কাজ করছে। এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত, 3 লাখ করোড়। একটা দিগ্গজ ব্রোকিং হাউস ইনভেস্টেক তারা কিন্তু এই আদানি গ্রিনকে 30% আপসাইড মুভমেন্টের কথা বলছে। স্বাভাবিকভাবে কোম্পানি যেভাবে এগ্রেসিভলি কাজ করছে সেভাবে কিন্তু কোম্পানি এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে, আর লং টার্মের জন্য কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। দেখুন টার্গেট কত দিচ্ছে, 2515, যেখানে কোম্পানি চলছে 1970-এর কাছাকাছি। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। জেএসডব্লিউ এনার্জি এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এনার্জি সেগমেন্টে এই কোম্পানিটাও ভালো পারফরমেন্স করছে। কোম্পানিটা আজকের দিনে নেগেটিভ ট্রেড করছে ঠিক আছে, কিন্তু আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে 90% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি 1052% রিটার্ন দিয়েছে। রিটার্ন দেওয়ার পিছনে কারণ কিন্তু এইটাই রিনিউয়াল সেক্টর, এবং কোম্পানিটা কিন্তু এগ্রেসিভলি ভালো কাজ করছে। ভবিষ্যতে এই কোম্পানিটাও এখান থেকে মাল্টিভাগার রিটার্ন বানিয়ে দিতে পারে। টোরেন্ট পাওয়ার, দেখুন টোরেন্ট পাওয়ারকে দেখলে দেখাবে এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে প্রায় 1%-এর কাছাকাছি একটা মুভমেন্ট দেখিয়েছে, কিন্তু কোম্পানিটা মর্নিংয়ে ভালো ওপেনিং হয়েছিল, সেখান থেকে কিন্তু একটা ভালো মুভমেন্টও দেখিয়েছে। তো স্যার পাওয়ার সেগমেন্টে এই কোম্পানিটাও কিন্তু ভালো কাজ করছে। কোম্পানিটা রিনিউয়াল সেগমেন্টেও কিন্তু কাজ করছে দেখলে দেখাবে। দেখুন 1 বছরে কোম্পানিটা 148% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখাবে দেখুন 544% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটাও আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন সেটা কি পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন পাওয়ার স্টক জাম্প করেছে, অ্যানাউন্সমেন্ট কত, 64,000 করোড় ক্যাপেক্স রিনিউয়াল এনার্জি প্রজেক্ট। তো রিনিউয়াল এনার্জি প্রজেক্টের জন্য কোম্পানিটা কিন্তু 64,000 করোড় ক্যাপেক্স করতে চলেছে। যেখানে এই আর্টিকেল দেখলে আপনি পাবেন যে কালকে সামিটে কিন্তু তারা ডিক্লেয়ার করেছিল রিইনভেস্টমেন্ট 2024, যেখানে টোরেন্ট পাওয়ার কী করতে চলেছে, উইল ইনভেস্ট কত, 64,000 করোড় রিনিউয়াল এনার্জি প্রজেক্ট, এবং তারা 2030-এর মধ্যে টার্গেট রেখেছে কত, 10 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি ইনস্টলেশনের। তো স্যার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কোম্পানি কিন্তু এখান থেকেও ভালো মুভমেন্ট দেখাতে পারে।
স্যার এছাড়াও কিন্তু আরও কোম্পানি আছে যেগুলো এইচপিসিএল বলুন, অয়েল ইন্ডিয়া বলুন, আইওসি বলুন, বিপিসিএল বলুন, এই কোম্পানিগুলোও কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে গভর্নমেন্টের লক্ষ্য পূরণ করার জন্যে 2030-এর মধ্যে 500 গিগাওয়াট, 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% পাওয়ার জেনারেশন করার। তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।